আজ শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের দ্বিতীয় শ্লোক। শ্রী ভগবান উবাচ, এই প্রথমবার শ্রী ভগবান উবাচ শ্লোকের উত্থাপন হলো কুতস্ত্বাকস্মলমিদম বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টমস্বর্গম অকীর্তিকরম অর্জুন। আগের শ্লোকের পরিপ্রেক্ষিতে ভগবান এই শ্লোকটি উত্থাপন করলেন। কুতস্ত্বা, কোথা থেকে এলো, ত্বা মানে তোমার, কসমলা কা পুরুষতা, কুতস্ত্বা কসমলমিদম, ইদম মানে হলো এই, বিষমে অসময়ে, বিষম সময়ে, অর্থাৎ যখন যেটা প্রয়োজন নেই সেটাই করাকেই বলে বিষম। শ্রাদ্ধ বাড়ি বা কেউ মৃত মানুষের সামনে হাসা কিংবা বিয়ে বাড়িতে যে কাদা, এটাকেই বলছে বিষম সময়, মানে অসময়। সমুপস্থিতম কোথা থেকে এলো, অনার্য জুষ্টম অর্থাৎ উত্তম পুরুষের হয় না, যে জ্ঞানী মানুষ তার হয় না, যে জ্ঞানী সে হচ্ছে আর্য, আর যে অজ্ঞানী তাকেই বলা হচ্ছে এখানে অনার্য। তাই বলছে অনার্য দুষ্টম অর্থাৎ উত্তম পুরুষের হয় না। অস্বর্গম এতে স্বর্গলাভও হয় না। অকীর্তিকরম কীর্তিমানও হন না। অর্জুনা, অর্জুন মানে হলো এখানে বলার অর্থ হলো স্বচ্ছ, নির্মল। সম্পূর্ণ বাংলাটা এরকম। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, এই বিষম সময়ে তোমার মধ্যে এই কাপুরুষতা কোথা থেকে এলো, যা কোনো শ্রেষ্ঠ পুরুষের শোভা পায় না, এতে স্বর্গলাভও হয় না এবং যা কীর্তিমানও করে না। শ্রী ভগবান রীতিমতো এখানে বকেছেন অর্জুনকে, ধমক দিয়েছেন। এই অর্জুন সম্বোধন করার তাৎপর্য হলো তুমি স্বচ্ছ, তোমার নির্মল অন্তঃকরণ সম্পন্ন, তোমার স্বভাবে কলুষতা, কাপুরুষতা আসা কখনোই স্বভাব অর্জন করে না, এটা তোমার স্বভাব বিরুদ্ধ। তাহলে তোমার মধ্যে এটা কি করে এলো? ভগবান বিস্ময় প্রকাশ করে অর্জুনকে বললেন, এই যুদ্ধের অবকাশে তোমার মধ্যে শৌর্য, উৎসাহ আসা উচিত ছিল। এই বিষম সময়ে তোমার মধ্যে এই কাপুরুষতা কোথা থেকে এলো? বিস্ময় দুই রকম ভাবে হয়ে থাকে, নিজে না জানার জন্য এবং অপরকে সচেতন করার জন্য। ভগবানের যেটা বিস্ময়পূর্বক বলা, তা শুধু অর্জুনকে সজাগ করার জন্যই, যাতে অর্জুনের লক্ষ্য নিজের কর্তব্যের দিকে যায়। সম্পূর্ণ গীতাটাই পুরো কর্তব্যের উপর দাঁড়িয়ে আছে, নিজের কর্তব্য থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না। কুত বলার তাৎপর্য হলো এই যে প্রথমে এই কাপুরুষতা তোমার মধ্যে ছিল না, এটি তো আগন্তুক দোষ, যা সর্বদা থাকবার নয়। সমুপস্থিতম বলার তাৎপর্য হলো এই যে এই কাপুরুষতা শুধুমাত্র তোমার ধারণা এবং বাক্যেই আসেনি, তোমার বাহ্য আচরণেও এর প্রভাব পড়েছে, যার ফলে তুমি ধনুর্বাণ ত্যাগ করে রথের মধ্যে বসে পড়েছ। অনার্য জুষ্টম, বুদ্ধিমান মহৎ ব্যক্তিদের মধ্যে যে ভাব উৎপন্ন হয় তা তাদের কল্যাণের উদ্দেশ্যেই হয়। সেই জন্য শ্লোকের উত্তরার্ধে ভগবান সর্বপ্রথম উল্লেখিত পত্রীর দ্বারা বলেছেন যে তোমার মধ্যে যে কাপুরুষতা এসেছে, সেই কাপুরুষ ভাব মহৎ ব্যক্তিরা মেনে নেন না, কারণ তোমার এই কাপুরুষতায় নিজের কল্যাণের চিন্তা একেবারেই নেই। কল্যাণকাঙ্ক্ষী মহৎ ব্যক্তি প্রবৃত্তি ও নিবৃত্তি দুটি কাজেই নিজের কল্যাণের চিন্তা করেন, তাতে তার নিজ কর্তব্যে কোনো কাপুরুষতা দেখা দেয় না। পরিস্থিতি অনুযায়ী যে কর্তব্য তিনি প্রাপ্ত হন, তা তিনি কল্যাণ প্রাপ্তির উদ্দেশ্যে উৎসাহ এবং তৎপরতা সহকারে সুষ্ঠুভাবে সমাপন করেন। তিনি তোমার মতো কাপুরুষ হয়ে যুদ্ধ বা অন্য কোনো কর্তব্য কর্ম থেকে বিরত হন না। তাই যুদ্ধরূপ প্রাপ্ত কর্তব্য কর্ম থেকে তোমার কখনোই বিরত থাকা শোভা পায় না। যে আমাদেরও কখনো কোনো মুহূর্তেই কর্তব্য থেকে বিচ্যুত হওয়া উচিত নয়। যেই পরিস্থিতির সম্মুখীন হই না কেন, সেটা সবসময় করা উচিত, কখনো কর্তব্যে গাফিলতি করা উচিত নয়। অস্বর্গম, কল্যাণের কথা না ভেবে যদি জাগতিক দৃষ্টিতেও দেখা হয় তাহলেও স্বর্গের স্থান অনেক উঁচুতে, কিন্তু তোমার এই কাপুরুষতা স্বর্গদানেও অসমর্থ, অর্থাৎ কাপুরুষতা পূর্বক যুদ্ধে নিবৃত্তি হলেও স্বর্গপ্রাপ্তি অসম্ভব। অকীর্তিকারম, যদি স্বর্গপ্রাপ্তির লক্ষ্যও না হয়, তাহলে মহৎ ব্যক্তি বলে যাদের বলা হয় তারা সেই কাজই করেন যাতে জগতের কীর্তি স্থাপিত হয়। কিন্তু তোমার এই কাপুরুষতার দ্বারা ইহলোকে কীর্তিও স্থাপিত হবে না, বরং অপকীর্তি হবে, মানে অপযশ। যুদ্ধ ছেড়ে যদি অর্জুন চলে যায়, বলছে আমি যুদ্ধ করব না, তাহলে তো লোকে তাকে অপযশই করবে, অকীর্তিই করবে। আমাদের বর্ডারে যারা যুদ্ধ করছেন তারা যদি যুদ্ধ হয়ে পালিয়ে আসেন, তাহলে কি তার সমাজে কি তার কীর্তি স্থাপন হবে নাকি? কিন্তু সে যদি তার কর্তব্য থেকে বিচ্যুত না হয়, সে যদি কর্তব্যের লক্ষ্যে ঠিক থাকে, সে কিন্তু যেইভাবেই ফিরে আসুক না কেন কীর্তি স্থাপন হবে, কারণ মানুষকে একদিন একদিন চলে যেতেই হবে। এই জন্য কীর্তি করে রেখে যেতে হবে। রামকৃষ্ণদেব বললেন যে একটি দাগ রেখে যাও, পৃথিবীতে এসেছে একটি দাগ রেখে যাও। সুতরাং তোমার মধ্যে কাপুরুষতা আসা একেবারেই অনুচিত। ভগবান এখানে
অনার্যজুষ্টম অস্বর্গম অকীর্তিকরম। এইরূপ ক্রম দিয়ে ক্রমশ 3 প্রকারের মানুষের কথা বলেছেন। বিচারশীল ব্যক্তি নিজের কল্যাণ কামনা করে, কেবলমাত্র কল্যাণই তার ধ্যেয় এবং উদ্দেশ্য হয়। 2, যে ব্যক্তি পুণ্যাত্মা, তিনি শুভকর্মের দ্বারা স্বর্গপ্রাপ্তির কামনা করেন। তিনি স্বর্গকেই শ্রেষ্ঠ বলে মনে করে স্বর্গপ্রাপ্তিকেই উদ্দেশ্য করে রাখেন। সাধারণ ব্যক্তিগণ সংসারকেই প্রাধান্য দিয়ে থাকেন, সেই জন্য তারা সংসারে নিজ কীর্তি স্থাপন করতে চান এবং সেই কীর্তি স্থাপনকেই তারা নিজের ধ্যেয় জ্ঞান করে থাকেন। এই উল্লেখিত 3টি পদের যে ব্যাখ্যা আমি করলাম, যুদ্ধটা আমাদের ক্ষেত্রে কি হবে? সাংসারিক যুদ্ধ, যে সংসারে আমরা যুদ্ধ করে থাকি, সংসার, অফিস, যেখানে খুশি আমরা যুদ্ধ করি। যুদ্ধ বলতে তো তরোয়াল নিয়ে, শোল নিয়ে বা ধনুর্বাণ নিয়ে বেরোনোর কথা বলছে না। আমাদের সাধারণ মানুষকে কি বলছে? যে আমরা সাধারণ মানুষ কি করব, সেটাই বলছে অর্জুনকে উদ্দেশ্য করে আমাদের জন্য। ভগবান অর্জুনকে সাবধান করে দিয়েছেন যে এই 3টি পদের দ্বারা তোমার এই যুদ্ধ না করার সিদ্ধান্ত বিচারশীল এবং পুণ্যাত্মা ব্যক্তিদের যে লক্ষ্য, সেই কল্যাণ ও স্বর্গপ্রাপ্তি, তা প্রাপ্ত করতে সক্ষম নয়। এবং সাধারণ মানুষের যে লক্ষ্য প্রাপ্তি, কীর্তি স্থাপন করা সংসারে, তা প্রাপ্ত করতেও তুমি সক্ষম নও। সুতরাং মোহবশত যুদ্ধ না করা তা অত্যন্ত গহীত কর্ম, যা তোমাকে পতনের এবং নরকের দিকে নিয়ে যাবে এবং তোমার অপকীর্তি হবে। এই হলো ভগবানের 2য় অধ্যায়ের প্রথম বলা শ্লোক, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নমস্কার, ভালো থাকবেন।